নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি খুব কম খরচে কম উপকরণে সুজি দিয়ে একটা মজার টেস্টি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সুজির এই টেস্টি খাবারটা তৈরি করার জন্য এক প্যাকেট সুজি নিয়েছি। সুজির প্যাকেটটার দাম ছিল 10 টাকা। তো এই সুজি দিয়ে আজকে আমি এই টেস্টি খাবারটা তৈরি করব। তো প্রথমেই সুজিগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এই কড়াইয়ের মধ্যে সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজিগুলো ভাজার সময় এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, আর 25 গ্রাম আমুল দুধ দিয়ে দিচ্ছি। এই আমুল দুধটা দিলেও হবে, না দিলেও হবে, তবে আমুল দুধটা দিলে খেতে বেশ ভালো হয়। সুজিগুলো আমি লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। এবার আমি যে বাটিতে করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই করেই 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবার জলটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা এরকম ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিই। এবার আমি সুজিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে। সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম চিনির গুঁড়ো করে নিয়েছি, সেই চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার এই চিনির গুঁড়ো দিয়ে সুজিগুলো মেখে নিচ্ছি। চিনির গুঁড়ো দিয়ে মাখানোর সময় ডোটা একটুখানি নরম নরম হবে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। একটু পরে এগুলো সব ঠিক হয়ে যাবে। হাত দিয়ে কিছুক্ষণ ঠেসে ঠেসে মাখার পর দেখুন ডোটা এখনো অনেকটাই নরম নরম রয়েছে। এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে রুটি বানানোর সময় যেমন ডো তৈরি করে নেওয়া হয় সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আমি অনেকক্ষণ ধরে ডোটাকে মেখে নিয়েছি। এই দেখুন এরকম ডোটা তৈরি হয়েছে, বেশ নরম নরম হয়েছে। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। এবার ডো থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি। আমার 1 প্যাকেট সুজিতে 6টা লেচি হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দা দিয়ে লেচিগুলোকে রুটির মতো বানিয়ে নিতে হবে। তবে রুটির মতো অত পাতলা করলে হবে না, একটু করে মোটা রাখতে হবে। এইরকম মোটা করে রুটিটা তৈরি করে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, এবার গ্লাস দিয়ে এখান থেকে কেটে নিচ্ছি।
এরকম গোল গোল করে লুচির মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচির থেকে আমি রুটির মতো তৈরি করে এরকম লুচির শেপ দিয়ে কতগুলো তৈরি করে নিচ্ছি। আমি লেচিগুলো বেলতে বেলতে এদিকে কড়াইটা পরিষ্কার করে আমি উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক আর আমি এই লেচিগুলো বেলতে থাকি। আমি লেচিগুলো বেলে নিয়ে অনেক কটা লুচির মতো এরকম তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একেবারে লুচির মতো। একটু লাল লাল করে ভেজে নেব। পাশে আর একটা আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেক কটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবে। আমি এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। কড়াইতে তেলের পরিমাণটা কম আছে, এই জন্য একটা করে দিলেই বেশি করে ফুলছে। তেলের পরিমাণটা বেশি থাকলে দুটো তিনটে করে দেওয়া যেত। দেখুন একেবারে মাল পোয়ার মতো ফুলে উঠবে। লুচির মতো তত তাড়াতাড়ি ভাজা হয় না, ভাজা হতে একটু সময় লাগে। প্রত্যেকটা এত সুন্দর ফুলছে যে ভাজতেও ভালো লাগছে। ৳10 সুজি দিয়ে দেখুন কতগুলো খাবার তৈরি হয়েছে। একসঙ্গে অনেকজনা মিলে মজা করে খাওয়া যাবে, আর প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলেছে। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে খাবারগুলো তৈরি করলাম। এই খাবার তৈরি করতে কিন্তু খরচও খুব বেশি হয়নি, আর সময়টাও কিন্তু অনেকটাই কম লেগেছে। তো আপনারাও একদিন এই খাবারটা তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে।